2026 সালের আধুনিক যুগে দাঁড়িয়ে যেখানে ডিজিটাল বাংলাদেশ থেকে আমরা স্মার্ট বাংলাদেশের দিকে ধাবিত হচ্ছি, সেখানে এমন তীব্র বিদ্যুৎ সংকট সত্যি অভাবনীয়। তীব্র গরমে যখন জনজীবন ওষ্ঠাগত, তখন লোডশেডিং এর অন্ধকার সাধারণ মানুষের স্বাভাবিক জীবনের ছন্দ কেড়ে নিয়েছে। সবচেয়ে কষ্টের ছবি ফুটে উঠেছে এসএসসি পরীক্ষার্থীদের ক্ষেত্রে। মোমবাতি জ্বালিয়ে পড়াশোনা ও পরীক্ষার প্রস্তুতি নেয়ার পাশাপাশি রংপুরের মিঠাপুকুরে বিদ্যুৎ না থাকায় মোমবাতির আলোয় এসএসসি পরীক্ষাও দিতে হয়েছে শিক্ষার্থীদের। তবে এই ঘোর অন্ধকারের মাঝে আশার আলো হয়ে সুখবর দিয়েছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ রেজাউল করিম। গত সোমবার সন্ধ্যায় তিনি জানিয়েছেন, জাতীয় গ্রিডে বড় অঙ্কের বিদ্যুৎ যুক্ত হওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানি পাওয়ার প্ল্যান্টের দ্বিতীয় ইউনিটটি দীর্ঘ প্রতীক্ষার পর পুনরায় জাতীয় গ্রিডের সাথে সফলভাবে যুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। প্রাথমিক তথ্যানুযায়ী এই কেন্দ্র থেকে বর্তমানে প্রায় 925 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরুও হয়েছে, যা ধুঁকতে থাকা বিদ্যুৎ ব্যবস্থায় নতুন প্রাণের সঞ্চার করেছে। কিন্তু চমক এখানেই শেষ নয়। বিপিডিবি সূত্র আরও বড় সুখবর দিয়েছে। আজ 28 এপ্রিল থেকে দেশের আরও দুটি বড় কেন্দ্র থেকে বিদ্যুৎ আসার কথাও রয়েছে। এসএস পাওয়ার এবং আরএনপিএল থেকে অতিরিক্ত 600 মেগাওয়াট করে মোট 1200 মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে যুক্ত হওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে। হিসাব করলে দেখা যায়, গত শনিবার যখন 16,900 মেগাওয়াট চাহিদার বিপরীতে উৎপাদন ছিল মাত্র 14,712 মেগাওয়াট, তখন ঘাটতি ছিল বিশাল। আদানির এই 925 মেগাওয়াট এবং নতুন আরও 1200 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ পূর্ণমাত্রায় শুরু হলে লোডশেডিং এর যন্ত্রণাময় রাতগুলো দ্রুতই শেষ হতে চলেছে। ফারহানা হক।